নমস্কার সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আমাদের উইকলি আপডেটে। এপ্রিল মাসের সবথেকে ছোট এবং দুর্দান্ত সপ্তাহটা আমরা পার করে আসলাম। ঠিক যেমনটা গত সপ্তাহে বলেছিলাম, ব্যাংক নিফটি কিন্তু ঠিক সেই মতোই পারফর্ম করেছে এবং অল টাইম হাই ক্লোজিং দিয়ে দিয়েছে। বাজারে একটা যেন মনে হচ্ছে ঝড় এসেছে, আবার এত ভালোভাবে স্টকগুলো পারফর্ম করছে। মনেই হচ্ছে না যে বিগত ৪-৫ মাস ধরে কি পরিমাণ মার কাটারি অবস্থা হয়েছে বাজারে, সেটা মনেই হচ্ছে না। প্রতিদিন পোর্টফোলিও এমনভাবে রিকভার করছে এবং যারা কাজ করতে জানে তারা কিন্তু এই সময় যথেষ্ট ভালো প্রফিট করছে। অ্যাকচুয়ালি বাজারে তাই, বাজারে যখন কাজ করার সময় আসে সেই সময় কাজ করতে হয়। অন্য সময় আপনি যদি কাজ করতে যান তাহলে আখেরে লোকসানই হবে। এটাই শেয়ার বাজারে কাজ করার পদ্ধতি। তো আমাদের বাজারের সঙ্গে টিকে থাকতে হবে। এখানে তো নিজেদের জোর খাটালে চলবে না। বাজার যেভাবে বলছে আমাদেরকে সেইভাবে সেই মতো করে এগিয়ে চলতে হবে বাজারকে সম্মান দিয়ে। তো বাজার কি বলছে সেইটা জানা থাকলেই আমরা সেই মতো করে নিজেদের পজিশন বানিয়ে প্রফিট করতে পারি। শেয়ার বাজার এমন একটা ব্যবসা, এখানে না তো বাজার উপরে গেলে লস হতে পারে, না বাজার নিচে আসলে লস হতে পারে, না বাজার দাঁড়িয়ে থাকলে লস হতে পারে। যারা কাজ করতে জানেন তারা জানেন বাজারের উপরে গেলে বাই সাইডে কাজ করলে প্রফিট হয়, বাজার নিচে আসলে সেল সাইডে কাজ করলে প্রফিট হয়, বাজার দাঁড়িয়ে থাকলে কল এবং পুট রাইট করে প্রফিট হয়। তো আপনার ডাইরেকশনের সঙ্গে বাজারের ডাইরেকশন যদি যদি দুটো একসাথে মিলে যায় তাহলে আপনার প্রফিট হবে। আর আপনার ডাইরেকশন, আপনার ভাবার ডাইরেকশন আর বাজারের ডাইরেকশন আলাদা যদি হয়ে যায় তাহলে আপনার লস হবে। তাই আমার মতে বলে আমার ডাইরেকশন আর বাজারের ডাইরেকশন চিন্তা না করে বাজার যেটা বলতে চাইছে আমি সেটা যদি পড়ে নিই তাহলেই আমার পক্ষে সেটা অনেক বেশি ভালো, যেটা আমি করি। তো আজকে আমরা শুরু করব আবার নিফটি চার্ট দেখে যে এই সপ্তাহে বাজার, এই সপ্তাহে তো আর ছুটি নেই আগের দুটো সপ্তাহের মতো, ছোট ছোট সপ্তাহ ছিল। এই লাস্ট সপ্তাহটা তো খুবই ছোট ছিল। এবার সামনের সপ্তাহ থেকে তো এরকম কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ সপ্তাহ পাওয়া যাবে। তো সেখানে বাজার কেমন থাকতে চলেছে সেটা আমাদের দেখতে হবে। তবে তার আগে মনে রাখবেন, শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। এখানে আমি শেয়ার বাজার মানে ভারতের বাজার এবং বিদেশের বাজার সম্বন্ধে কি ভাবছি এবং আমি কিভাবে পজিশন বানিয়ে কাজ করব আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন কিছুই নেই। আমি যেটা দেখছি বাজারের প্রতি আমার ভিউটা আমি আপনাদের সঙ্গে শুধুমাত্র এখানে এই প্ল্যাটফর্মের উপরে শেয়ার করে নিই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই নিফটি, নিফটি এত সুন্দর একটা ফ্যান্টাস্টিক জায়গায় এসে শেষ করেছে। অন্ধ দেখে বুঝতে পারবে যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, খালি চোখে দেখে বোঝা যাচ্ছে। ধরুন এই দাগটাকে আমি আপাতত একটু তুলে দিই, তারপর আবার নামিয়ে দেওয়া যাবে। এই দাগটাকে দিলে পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তার থেকেও বড় ব্যাপার যেটা সেটা হলো এখানে কিন্তু একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার তৈরি হয়েছে। পরিষ্কার দেখা যাচ্ছে চার্টে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার তৈরি হয়েছে। আরএসআই এর স্ট্রেংথ যথেষ্ট ভালো রয়েছে। যদি এর ওপরে বাজার উঠে টিকে যায় তাহলে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারের টার্গেট অনুযায়ী অর্থাৎ 23,700, নিচে হচ্ছে 21,900, অর্থাৎ 23,700 থেকে 21,900 প্রায় 2,000 পয়েন্ট, 1,800 পয়েন্টের মুভ। তো 23,700 থেকে 24,700, 24,700, 25,500, 25,500 পর্যন্ত কিন্তু একটা মুভ ওপরের দিকে আসতে পারে এই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারের জোরে। তবে তার জন্য কি করতে হবে, তার জন্য অবশ্যই এই যে সাদা দাগটা রয়েছে অর্থাৎ 23,400, এই 23,400কে ভায়োলেট করা যাবে না। আজকের এই লেভেলটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আজকে দাঁড়িয়ে এপ্রিলের 20 তারিখ, আমরা আজকে অ্যান্টিসিপেট করছি এপ্রিল 20, 2025-এ যে বাজার কিন্তু আগামী দিনে 25,500 পর্যন্ত যেতে পারে। যেখানে বর্তমানে বাজারের লেভেল রয়েছে 23,850, 23,850-এর বাজারে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে 25,500 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা সম্পূর্ণরূপে এখানে তৈরি হয়েছে। যদি কিনা 23,350-কে হোল্ড করে, অর্থাৎ সেক্ষেত্রে প্রায় 500 পয়েন্টের আশপাশে একটা স্টপ লসে 1,800 পয়েন্টের বা 1,500 পয়েন্টের একটা মুভ, তা সেটা কিন্তু যথেষ্ট ভালো এই ধরনের কাজ। এবং সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা সেটা আমরা উইকলি চার্ট দেখলে দেখবো নিফটিতে উইকলি চার্টে একটা গ্যাপ তৈরি করেছে। নিফটি যখনই বা কোনো স্টক উইকলি চার্টে যদি এরকম ধরনের গ্যাপ তৈরি করে এবং গ্যাপটাকে যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু এখানে একটা দুর্দান্ত আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে নিফটিও আগামী কিছুদিনের মধ্যে আবার নতুন হাই করবে। অবশ্যই মনে রাখতে হবে 23,350 লেভেলটা কাটলে কিন্তু চলবে না। আমরা যদি ব্যাংকে দেখি, ব্যাংক তো হাই লাগিয়েছে। ব্যাংকের কথায় ছোট্ট করে বলে রাখি, এইচডিএফসি এবং কোটাক এই দুটো ব্যাংকের চার্ট প্রায় একই রকম এবং এই দুটো ব্যাংকে আমার তো বর্তমানে খুব ভালো লাগে। তবে এই সপ্তাহে যে রেজাল্টটা এসছে এইচডিএফসির,
ভালোই রেজাল্ট এসছে, আইসিআইসিআই ব্যাংকের আরো ভালো রেজাল্ট এসছে, কিন্তু কি হয়েছে ওদের এনপিএ, এইচডিএফসির বিশেষ করে এনপিএটা একটুখানি বেড়েছে। তো যাই হোক, সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে দেখতে হবে বাজার কিভাবে রিয়্যাক্ট করে। তবে আমার চার্ট দেখে যা মনে হচ্ছে, এই আগামী কালকেও হয়তো ব্যাংক নিফটি, এইচডিএফসি ব্যাংক এরা সবাই গ্যাপ আপ করে শুরু করবে। এখন দেখতে হবে গ্যাপ আপ করে শুরু করার পরে সেই যে গ্যাপটা সেটাকে হোল্ড করতে পারে নাকি সেটাকে কভার করে দেয়। যেমন গত সপ্তাহে গ্যাপ আপ দিয়ে শুরু করেছিল এবং পুরো সপ্তাহ জুড়ে গ্যাপটাকে মেনটেন করেছে। সামনের সপ্তাহে যদি গ্যাপটা তৈরি করে গ্যাপটাকে মেনটেন করে, তাহলে সেটা একটা খুব ভালো বুল ট্রেন্ডের সম্ভাবনা দেখা দেবে। উইকলি চার্টের আরএসআইও কিন্তু দুর্ধর্ষ জায়গায় রয়েছে, অপূর্ব সুন্দর জায়গায় রয়েছে। ডেলি চার্টে তো পুরো একদম তরোয়ালপানা একটা প্যাটার্ন তৈরি করেছে, খুব ভালো। উইকলি চার্টে অল টাইম হাই ক্লোজিং হয়েছে, ডেলি চার্টে অল টাইম হাই ক্লোজিং এখনো পর্যন্ত ব্যাংক নিফটিতে হয়নি। ইউএসডি আইএনআর খুব সুন্দরভাবে এখান থেকে পুরো মাথা ভেঙে পড়েছে, দারামসে পড়েছে। হ্যাঁ, এই যে মাথা ভেঙে পড়েছে, এটা খুব ভালো। যদি এবারে কোনো রকমে 85 টাকাকে কাটতে পারে, 85 টাকাকে যদি কোনো রকমে কাটতে পারে, তাহলে কিন্তু ইউএসডি আইএনআর অনেক নিচে নেমে চলে আসবে। 85 টাকাকে যদি কাটতে পারে, তাহলে কিন্তু 83-50-এর আশপাশে চলে আসার সম্পূর্ণ সম্ভাবনা ইউএসডি আইএনআর রয়েছে, যেটাও কিন্তু আমাদের বাজারের জন্য খুব ভালো। ইন্ডিয়া ভিক্স খুব সুন্দরভাবে শান্ত হয়েছে। গত সপ্তাহে যেরকম আমি আবার সবার সাথে শেয়ার করেছিলাম যে আমার মনে হচ্ছে এই যে জায়গাটা, এটা অত্যন্ত একটা বড় সড়ো রেজিস্ট্যান্সের জায়গা। এই জায়গাটা একটা বড় সড়ো রেজিস্ট্যান্সের জায়গা। এই জায়গাটা কাটা এই মুহূর্তে সুবিধাজনক নয়। যেহেতু এই জায়গাটা কাটা এই মুহূর্তে সুবিধাজনক নয়, সেহেতু এখানে রেজিস্ট্যান্স পাবে। তারা একটু আগে রেজিস্ট্যান্স পেয়েছে এবং নিচে এসেছে, এটা খুব ভালো হয়েছে, একটা দুর্দান্ত সিম্বল। তবে হ্যাঁ, যদি এই সপ্তাহে এখান থেকে নিচে না আসতে পারে, এই সপ্তাহে যদি এখান থেকে নিচে না আসতে পারে, তাহলে এখান থেকে আবার এই সপ্তাহে একটু বাউন্স হবে। এটা এক্স্যাক্ট 200 ইএমএ তে এসে ধাক্কাটা খেয়েছে উইকলি চার্টে। তো এটাকে কেটে নিচে আসলে তাহলে আবার আবার সেই একই বাজার একদিকে ল্যাদ খেয়ে পড়ে থাকবে এবং আস্তে আস্তে যাতায়াত করবে। গোল্ড তো যেন মনে হচ্ছে চাঁদে লিস্টেড রয়েছে, আরএসআই যথেষ্ট ওভারবট জোনে চলে গিয়েছে এবং এই ধরনের দুমদুমাদুম মার্কা প্যাটার্নে যদি বাজার উঠতে থাকে, তাহলে সেক্ষেত্রে একটা গড়বড় হয়। ডেলি চার্টে থেকে বোঝা যাচ্ছে যে একটা গড়বড় হয়েছে। দেখুন, এখান থেকে একটা জিনিস হতে পারে, যদি এই যেখানটা ক্লোজ হয়েছে, আমরা যদি লেভেলটাকে দেখি 95-250, ধরুন 95-250-এর নিচে যদি শুরু করে নিচে নামা শুরু করে, তাহলে বেশ খানিকটা কারেকশন হবে এবং সেক্ষেত্রে এই হাইতে চলে আসতে পারে, অর্থাৎ 91-250-এ চলে আসতে পারে। আর যদি তা না করে এর ওপরে যদি গ্যাপ দিয়ে খুলে যায়, এই যেখানে বডিটা রয়েছে এর ওপরে যদি গ্যাপ দিয়ে খুলে যায়, মানে ধরুন 95-700-এর ওপরে খুলে গেল, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ক্যান্ডেল দেবে। হ্যাঁ, কারেকশন আসন্ন অবশ্যই। গোল্ড বেশি দিন এইভাবে সাস্টেন করতে পারে না, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। সিলভার তুলনামূলক অনেক ভালো এবং উইকলি চার্টে সিলভার যেটা বানিয়েছে, এই ক্যান্ডেলের আমরা ইতিহাস বহু আগে থেকে বহুবার দেখে এসেছি। আমরা জানি যে এইরকম সিচুয়েশনে যদি এই জাস্ট রেজিস্ট্যান্সের ওপরে এরকম একটা দোজি প্যাটার্ন বা স্পিনিং টপ প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে সামনের সপ্তাহে অর্থাৎ এই সামনে আগামীকালকে যদি এর ওপরে খুলে টিকে যায়, আগামীকালকে যদি এই যেখানে ক্লোজ হয়েছে উইকলি চার্টে এর ওপরে খুলে যদি টিকে যায়, তাহলে কিন্তু একটা এইরকম বড় ক্যান্ডেল, এটা যেরকম বড় একটা ক্যান্ডেল হয়েছে সরি সিলভার ঠিক এইরকম বড় একটা ক্যান্ডেল হবে এবং নতুন হাইয়ের আশপাশে কিন্তু সিলভারকেও টেনে নিয়ে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। ক্রুড অয়েল রিভার্সালের একটা সংকেত দিয়েছে, কিন্তু আপাতত 5700 থেকে 5850 এই লেভেলের রেজিস্ট্যান্স উপরের দিকে ক্রুড অয়েলে আপাতত তৈরি হয়েছে উইকলি চার্টের বেসিসে। এবং ন্যাচারাল গ্যাস ঠিক সাপোর্টে এসে দাঁড়িয়েছে। ন্যাচারাল গ্যাস যদি 265-কে ধরে রাখতে পারে, ভালো করে শুনে রাখুন, এখানটায় ন্যাচারাল গ্যাস যদি 265-কে এখানটায় ধরে রাখতে পারে, এই যে এই পোলতে যেখানে ছিল 265-কে যদি এখানে ধরে রাখতে পারে, তাহলে কিন্তু এখান থেকে ঘুরে আবার ওপরে যাবে। তা না হলে আবার একবার নিচে চক্কর মারতে আসবে ন্যাচারাল গ্যাস, সেই অনুযায়ী খবরও তৈরি হয়ে যাবে। এবার ডাও জোন্স যেটা দেখে যা মনে হচ্ছে, বলেছিলাম এখানে ডবল টপ রিট্রেস করেছে, পড়েছে, সেকেন্ড টাইমের র্যালি হচ্ছে, নিচে আসা উচিত, খুব ভালোভাবে নিচে আসা উচিত এবং এই লো কাটা উচিত ডাও জোন্সের। দেখুন, এই সপ্তাহে ডাও জোন্স নিচে এলো, নিফটি কিন্তু উপরে গেল। এর আগে যখন এর নিচে আসছিল, আমাদের বাজারও নিচে আসছিল, তখন বলা হচ্ছিল যে এই বিদেশের বাজারের চাপের জন্য নামছে। এরকম ভাবে চলে না অ্যাকচুয়ালি যে যার নিজের ছন্দে চলে। এটা হয় একটা একটা ট্রেন্ড চেঞ্জ হওয়ার সময়, তখন এরকম সবাই একসাথে থাকে, তারপরে সবাই আলাদা করে আবার ঘুরে যায়। নাসডাকও তাই, নাসডাক এই লো কেটে নিচে আসা উচিত, আসলে চার্ট ভালো হবে, না হলে কিন্তু চার্টে গড়বড় আরো বেশি থেকে যাবে। তো ওভারঅল আমরা বাজারে যা অবস্থা দেখতে পেলাম এই সপ্তাহে, তাতে বিদেশের বাজার অর্থাৎ বিশেষ করে আমেরিকার বাজারে একটা কারেকশন এই সপ্তাহে আসতে পারে।
এবং আমাদের বাজারের যা অবস্থা রয়েছে তাতে কারেকশন আসতেও পারে, আবার উপরের দিকেও যেতে পারে, এবং কারেকশন যদি আসে একটা লেভেল পর্যন্ত কোনো টেনশন নেই। সেই লেভেলটা ভায়োলেট করে যদি নিচে নেমে চলে আসে তাহলে কিন্তু বাজারে একটু সম্ভাবনা আসবে আবার বেশ কিছুটা মন্দাভাবের। আমাদের বাজারকে দেখে সেই মতো করে ডিসিশন নিয়ে কাজ করতে হবে। আমার মনে হচ্ছে এইটা হবে বলে সেই মতো করে পজিশন বানিয়ে দিলে হবে না। পজিশন বানিয়ে সবসময় নিজেকে অ্যালার্ট মুডে রাখতে হয়, ঠিক আছে? যাতে যে কোনো সিচুয়েশন যা হবে আমি যেন সেই মতো করে নিজেকে কাটিয়ে নিতে পারি। সেই ধম্মের নামে ছেড়ে দিলাম, এরকম করলে কিন্তু শেয়ার বাজার থেকে প্রফিট করা যাবে না। তো আমরা আপাতত চার্ট দেখে যেটা এনালাইজ করে বুঝলাম, এই সপ্তাহে বাজারে একটা সম্ভাবনা রয়েছে ওপর দিকে গগনচুম্বী মুভ হওয়ার। কালকে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এইসব ব্যাংকগুলো হয়তো গ্যাপ আপ দিয়ে খুলবে। তারা যদি গ্যাপটাকে মেনটেন করে তাহলে বাজারের জন্য একটা দুর্দান্ত খবর ওরাই নিয়ে চলে আসবে। এবং এইচডিএফসি ব্যাংকের আমরা জানি যে যথেষ্ট ভালো ওয়েটেজ রয়েছে বাজারে, সুতরাং এইচডিএফসি ব্যাংক আর সাথে যদি রিলায়েন্স একটু সাথ দেয় তাহলে নিফটি ব্যাংক নিফটিকে কেউ আটকে রাখতে পারবে না, এরা কিন্তু দৌড়িয়ে বেরিয়ে চলে যাবে। আর বাজার যদি বেরিয়ে চলে যায় তাহলে তো কোনো অসুবিধেই নেই। আহ আমাদের জন্য সবার জন্যই অ্যাকচুয়ালি ভালো হবে, সবাই ভালোই থাকবে, আনন্দে থাকবে। তো বাংলা নববর্ষ তো গেল। বাংলা নববর্ষের পরে বাজার আমাদের খুশিও করে দিল। আশা করছি পুরো নববর্ষটা জুড়েই সবাই খুব ভালো খুশি থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় ভোলেনাথ।